Hey everyone, this is Ridoy and welcome there. Hope you guys are doing good. তো অনেকদিন ধরে ভাবতেছিলাম আমার যে DJI Osmo Action 4টা সেটা নিয়ে একটা ওভারভিউ বা রিভিউ টাইপের একটা ভিডিও তৈরি করব, বাট হওয়ারছিল না, অনেক দেরি করে ফেলছি। অবশ্য আমি এই ক্যামেরাটা কিনছিলাম অলমোস্ট 3 মাস প্লাস হয়ে যাবে। অনেকগুলা ফুটেজ রেডি করে আছে এবং কিছু ফুটেজ নেওয়ার বাকি আছে। তো সেই ফুটেজগুলো নিতে আজকে চলে আসলাম পারভিউতে এবং আপনাদের সাথে শেয়ার করব DJI Osmo Action 4 সম্পর্কে। যদিও অলরেডি মার্কেটে DJI Osmo Action 5 চলে আসছে, তারপর এটা নিয়ে একটা আইডিয়া দেবো আজকে আপনাদেরকে। এবং এটা এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে। মেবি এটার যে ক্রিয়েটার কম্বো প্যাকেজটা আছে ওইটা অ্যারাউন্ড 40 এর আশেপাশে হবে। তো চলুন দেখে নিই আনবক্স করলে আপনারা কি কি কম্পোনেন্ট পাবেন এবং কি কি থাকছে বক্সের ভিতরে। তো অ্যাডভেঞ্চার কম্বোর সাথে আপনারা কিন্তু এই প্যাকেটটি পেয়ে যাবেন এবং এই বড় প্যাকেটটির ভেতরে আরও 2টা প্যাকেট যেগুলোর মধ্যে ক্যামেরা এবং অ্যাক্সেসরিজ রয়েছে। তো ঝটপট আমরা এগুলা খুলে ফেলবো। যদিও ভিডিওর এই অংশের নাম আনবক্সিং, কিন্তু চেকিং পারপাস আমি আগে আনবক্সিং করে নিয়েছিলাম এবং ঢাকা থেকে আসার সময় জিনিসগুলো আবারও প্যাকেট করে রেখেছি, আর এখন ভিডিও পারপাস এগুলা বক্স থেকে খুলে আপনাদের সাথে শেয়ার করছি। আর অ্যাডভেঞ্চার কম্বোর যে প্যাকেজটি সেটাতে কিন্তু আপনি এক্সট্রা অনেকগুলা অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন যেগুলো স্ট্যান্ডার্ড প্যাকের সাথে পাবেন না। তো এখন আমরা দেখে নেব একে একে কি কি পাচ্ছেন এই অ্যাডভেঞ্চার কম্বোর সাথে। তো বন্ধুরা, DJI Osmo Action 4 এর যে স্ট্যান্ডার্ড প্যাক এবং যেই অ্যাডভেঞ্চার কম্বো প্যাক সেটার মধ্যে যে মেজর যে ডিফারেন্সগুলো আছে সেগুলোর মধ্যে কয়েকটা অ্যাক্সেসরিজ উল্লেখযোগ্য। বিশেষ করে এক্সট্রা 2টা ব্যাটারি এবং সেলফি স্টিক, এই দুটো আপনি এক্সট্রা পাচ্ছেন। এই 2টা এক্সট্রা ব্যাটারি আপনাকে খুব ভালো ব্যাকআপ দিবে এবং আপনি লং টাইম ভিডিও করতে পারবেন। আর এই ক্যামেরার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা কেস, যেটার বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত এবং এটার মধ্যে যদি আপনি কেসের মধ্যে রেখে যদি ক্যামেরাটা মাউন্ট করেন, মোটামুটি হাত থেকে পড়ে গেলেও ভালো একটা সেফটি দিতে সক্ষম। আর এই ক্যামেরাটা দুইভাবেই মাউন্ট করা যায়, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। যদি আপনি ভার্টিক্যালি মাউন্ট করতে চান তাহলে অবশ্যই কেসটা ইউজ করতে হবে, আর হরিজন্টালি আপনি শুধু ক্যামেরাটার মাধ্যমে মাউন্ট করতে পারবেন ম্যাগনেটিক মাউন্টের মাধ্যমে। তো ক্যামেরাটি এখন আমি কেসের মধ্যে ঢুকিয়ে নিলাম আর ম্যাগনেটিক মাউন্টের মাধ্যমে দেখাবো কিভাবে হরিজন্টালি মাউন্ট করা যায় এই ম্যাগনেটিক মাউন্টের মাধ্যমে। এভাবে আপনারা মাউন্টটি লাগিয়ে নিতে পারেন ক্যামেরার মাধ্যমে। এটি কিন্তু উল্টা দিক এবং সোজা দিক আছে। আপনি যদি উল্টা মাউন্ট করতে চান তাহলে কিন্তু ক্যামেরাটার মধ্যে ম্যাগনেটিক যে মাউন্টটা সেটা কিন্তু আটকাবে না। আর এখানে যে ম্যাগনেটিক মাউন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু নড়বড়ে না, মোটামুটি অনেক ভালো শক্তভাবে এটা লেগে থাকে। এখান থেকে ছুটে যাওয়া বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ম্যাগনেটিক মাউন্টের দুই পাশে লক সিস্টেম আছে, সেটা আপনারা চাপ দিয়ে খুলে ফেলতে পারবেন। আর এখানে যে কেসটা আছে কেসটার উপরে কিন্তু লক সিস্টেম আছে, লকটা আপনারা আনলক করে দেন ইজিলি আপনারা বাইরের দিকে টান দিলে কিন্তু ক্যামেরাটা বাইরে চলে আসবে এবং আপনারা এটা কেস থেকে আলাদা করে ফেলতে পারবেন। তো এখন আমি ক্যামেরাটি কেস থেকে খুলে নিলাম এবং দেখাবো কেস ছাড়াও কিভাবে হরিজন্টালি এখানে মাউন্ট করা যায়। তো ক্যামেরার নিচ থেকে কিন্তু ম্যাগনেটিক মাউন্ট করার অপশন দেওয়া আছে। চাইলে আপনারা সিম্পলি কেসটা খুলে কেস ছাড়া এইভাবে ম্যাগনেটিক মাউন্টটি মাউন্ট করে আপনার প্রয়োজন মতো ক্যামেরাটি ইউজ করতে পারেন। আর ভার্টিক্যাল ভিডিও করার জন্য আপনাকে ক্যামেরাটি অবশ্যই কেসটিতে লাগিয়ে নিতে হবে, দেন আপনি কিন্তু কেসের মাধ্যমে ক্যামেরাটি
ভার্টিক্যালি ম্যাগনেটিক মাউন্টের মাধ্যমে মাউন্ট করে ভিডিও করতে পারেন আপনার প্রয়োজন মতো। তো এইভাবে আপনারা মাউন্ট করে নিয়ে দেন কিন্তু আপনারা ভিডিও করতে পারেন। এই অ্যাডভেঞ্চার কম্বো প্যাকের সাথে যেই DJI সেলফি স্টিকটা পেয়ে যাবেন ক্যামেরাটি ইউজ করার জন্য, সেটার বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা বেশ লম্বা হয়, প্রায় 4 ফুটের মতো এই স্টিকটা লম্বা করা যায় এবং যেটা দিয়ে খুব দারুণভাবে ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা এখন আমরা দেখে নেব এটার ভিডিও এবং অডিও কোয়ালিটি কেমন। এখন যে ভিডিওটি রেকর্ড করতেছি সেটা হচ্ছে 1080 রেজুলেশন এবং 30 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড হচ্ছে। আর ক্যামেরাটা আমার হাতেই আছে, যদিও আমি আমার ক্যামেরার সাথে পাওয়া যে স্টিকটা সেটা আনতে ভুলে গেছি, তাই হাতে নিয়েই রেকর্ড করছি। এই ভিডিওটা দেখলে 1080p রেজুলেশনে রেকর্ড করলে যেই আউটপুটটা পাওয়া যাবে সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। আর আজকে এখানে সানলাইট মোটামুটি ভালোই আছে, ডিরেক্ট সানলাইটে বা ভালো সানলাইট থাকলে এটার আউটপুট ভালোই পাওয়া যায়, বাট লো লাইটে কিন্তু এটার রেজাল্ট বেশি একটা সুবিধা না। অবশ্য লো লাইটে সব অ্যাকশন ক্যামেরাই এরকম বেশি একটা ভালো আউটপুট পাওয়া যায় না। আর এই ক্যামেরাতে ফিল্ড অফ ভিউর যে মোড, ওটাতে আপনার 4টা মোড পেয়ে যাবেন, ন্যারো, স্ট্যান্ডার্ড, ওয়াইড এবং আলট্রা ওয়াইড। আর এখন যেই ফ্রেমটা দেখতে পারতেছেন সেটা কিন্তু আলট্রা ওয়াইড মোডে রেকর্ড করছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু দেখছেন মোটামুটি বেশ ওয়াইড একটা রেঞ্জ নিয়ে রেকর্ড হচ্ছে। যে অডিওটা সেটা কিন্তু এই ক্যামেরার ইনবিল্ট যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করা হচ্ছে, তো অডিও সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন কেমন টাইপের অডিও আপনারা ইনবিল্ট মাইক্রোফোন থেকে পাবেন। আর এই ক্যামেরাটা দিয়ে আপনারা 4K 120 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। আর আমার চ্যানেলের যে মোটো ব্লগগুলো রেকর্ড করা হয় সবই এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়, তো ভিডিও সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন কীরকম বা কী টাইপের আউটপুট দেয় এই ক্যামেরা থেকে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।